হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুইটিস বং কথা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সেদিন ঘুম থেকে উঠে চান করে সবার আগে চলে গেছিলাম বাড়ির নিচে বাগানে ফুল তোলার জন্য। মা আমাকে একটা ছোট্ট দায়িত্ব দিয়েছিল, কারণ সেদিন বাড়ির পুজোটা মা বলেছিল আমাকেই করতে হবে, তাই মা বলেছিল ফুলটাও নিজে তুলে নিস। তার জন্য আমি মায়ের কথা মতো নিচে চলে গেছিলাম। তোমাদেরকে একটা অনেক পুরনো জিনিস দেখাই। এটা ছিল আমাদের বাড়ির নারায়ণ শিলা, যেটার উপর আমি একটু চক্ষুদান করে এটাকে আরো গোলুর আবদার মতো সেদিন দুপুরবেলায় আমি গোলুকে খাইয়ে দিচ্ছিলাম। অন্যদিন মায়ের কাছে খেয়ে নেয়, কিন্তু গল্প শোনালে আমার কাছে বেশ সুন্দর খেয়ে নেয়, ভালো ছেলের মতো। আমি প্রায় দিনই ভালো মন্দ কিছু না কিছু রান্না করি, কিন্তু সেগুলো বেশিরভাগ মাছ মাংস দিয়ে বানানো হয়। মাসি আগের দিন সন্ধেবেলায় গল্প করতে করতে আমাকে বলছিল, এত কিছু তো রান্না করিস, আমাকে তো কিছু খাওয়াস না। মাসি যেহেতু পুরোই নিরামিষ আর মাসির ছোঁয়া টেকাও কিছু খায় না, মাসির রান্না করা আমার জন্য বেশ চাপেরই। কিন্তু চেষ্টা করলে কোনো জিনিসই যে খুব কঠিন লাগে সেটা আমার মনে হয় না। তাই আমি লেগে পড়েছিলাম মাসির জন্য সম্পূর্ণ নিরামিষভাবে ছোলা বাটোরা রান্না করার জন্য। বাড়িতে কাবলি ছোলা ছিল না, যার জন্য আমি নর্মাল ছোলা দিয়েই বানাচ্ছিলাম। বিকেল দিকেই ময়দা মেখে আমি রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে বটোটাগুলো খুব নরম হয়। আর মাসি আর মা এরা দুজন আমার হেল্প করছিল বেলে এবং ভেজে দিয়ে। অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম বলে বেশ ভালো ফুলছিল বটোরাগুলো। আর তরকারিটা তো আমি আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার জীবনে প্রথমবার মনে হয় আমি নিরামিষ কিছু বানিয়েছিলাম। মাসির বাদ দিয়ে বাড়িতে বাকি যারা ছিল তাদের সবারই ঘুগনিটার উপরে আমি উপর থেকে একটু পেঁয়াজ ছিটিয়ে দিয়েছিলাম, তার সাথে ভাজা মশলা এবং একটু বিট নুন। দোকানে যেমনি দেয় সেমনি করার ট্রাই করছিলাম। তো তারপরে রেডি হয়ে গেছিলাম, কারণ আমাদের দিদির কিছু কাজ ছিল যেটা করার জন্য আমাদেরকে যেতে হতো একটু বেনাচিতি। আমাদের রেডি হওয়া দেখে গোলু বেশ বুঝতে পারছিল যে আমরা কোথাও বাইরে যাব, যার জন্য ও এসে বলছিল ও আমাদের সাথে যাবে। কিন্তু বেনাচিতি বাজারে পুজোর টাইমটা এতই ভিড়, ওকে আর নিয়ে যাইনি আমরা। দিদি আর আমি বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই গেছিলাম আমরা পেট্রোল পাম্পে তেল ভরানোর জন্য। যে কাজটা করার জন্য গেছিলাম সেই কাজটাই আমাদের শেষ অবধি করা হলো না, কারণ দোকানটাই ছিল বন্ধ। আসার পথে যেদিক দিয়ে আমরা আসছিলাম সেখানে আমাদের ফেভারিট মোমোর দোকান ছিল, তো আমরা 2 প্লেট মোমো নিয়েছিলাম। আর আলটিমেটলি আমরা পুরোটা খেতে পারিনি, কারণ আমরা বাড়ি থেকে অলরেডি খেয়ে এসেছি। আমার জীবনে খুব একটা বেশি বন্ধু নেই, নেই বললেই চলে। আমার বন্ধু বলতে আমার মা আর আমার দিদি। এদের সাথেই আমি সব রকম গল্প করি, সব শেয়ার করি। দিদি আর আমি নিজেদের মধ্যে কিছুটা সময় কাটানোর জন্য চলে গেছিলাম চা খেতে আড্ডাখানায়। তো সেখানেই আমরা বসে বসে অনেকক্ষণ অনেক রকম গল্প করি, তারপরে চলে আসি আবার বাড়ি। আসলে আমার এটা ভেবেই খুব খারাপ লাগছে, পুজোর পর যখন দিদি আবার দিল্লি ফেরত চলে যাবে আমার কি হবে। আসলে আমরা দুজন বাইরে বেরোলে এতটাই মজা করি যে মজাটা আমরা কখনোই কারোর সাথে সেই রকম করতে পারি না। সেদিনের ওয়েদারটা বেশ সুন্দর ছিল, চারিদিকে কেমন যেন একটা পুজো পুজো গন্ধ। আমি খুব একটা ঘর থেকে বেরোই না, যার জন্য যখন বাড়ি থেকে বেরোই মনটা বেশ ভালো লাগে। বাবা বিকেলবেলা বেশ খানিকটা পনির এনে রেখেছিল। আমি সকালবেলায় সবারই ব্রেকফাস্টের জন্য আগে থেকেই রান্না করে রাখছিলাম রাতে, কারণ সকালবেলায় ওঠাটা আমার জন্য বেশ চাপের। প্রথমে মাসির জন্য নিরামিষভাবে বানিয়ে রেখেছিলাম, তারপর আমাদের বাড়ির সবার জন্য আমরা বানাচ্ছিলাম। আসলে রান্না করার সময় কেউ যদি পাশে দাঁড়িয়ে থাকে, গল্প করতে করতে কিন্তু রান্নাটাও বেশ জলদি হয়ে যায়। আমি আর দিদি গল্প করতে করতে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম, কারণ রাত্রেবেলায় ঠিক করেছিলাম আমরা একটা মুভি দেখব। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড সেফ অ্যান্ড কিপ সাপোর্টিং। টাটা।